नित्यं तव पादयुगम् दयामि नित्यं तव पूर्णारूपम् ईशावतारं निरञ्जनम् ॐ संसारार्णवघोरेज कर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। मूकोऽहं नाभिजानामि तव स्तुतिं जगद्गुरु तथापि तत्कृपालेशात् वाचालोऽस्मि पुनः पुनः। दीपज्योति परम ज्योति दीपज्योति जनार्दन दीपो हरतु मे पापं दीपज्योति नमस्तुते। शुभं करोतु कल्याणं आरोग्यं सुख संपद देशबुद्धि विनाशाय आत्मज्योति नमस्तुते। आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमस्तुते। ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुर्ज्योति नमस्तुते। स्वस्ति श्रद्धां जश प्रज्ञां विद्यां बुद्धिं श्रियं बलम् आयुष्यं तेज आरोग्यं देहि मे हव्यवाहन। भगवान श्री रामकृष्ण देव जुग जननी शारदा देवी एवं जुगाचार्य स्वामी विवेकानंदेर चरणे भुलुंठित प्रणाम निवेदन करी भक्तिपूर्ण प्रणाम निवेदन करी जार जन्मदिन उपलक्षे प्रेमिक महाराज जी जन्मदिन उपलक्षे तारी चरणे भक्तिपूर्ण प्रणाम। आयोजक प्रतिष्ठाने যারা পরিচালক মণ্ডলী আপনাদের সকলকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এখানে এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে আপনারা আমাকে আসার দুর্লভ সুযোগ করে দিয়েছেন। সমবেত মাতৃমণ্ডলী ভক্তমণ্ডলী সুধী সজ্জন মণ্ডলী আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার। अनेक अनेक श्रद्धा नमस्कार सोमनाथ भट्टाचार्य महोदय के जखनी तार काछे कथा शुनी आरो बेशी शुनतेई भालो लागे। आजके एखाने जन्मदिन उपलक्षे एकजन महापुरुषेर महान साधकेर जन्मदिन उपलक्षे अनुष्ठान होच्छे। এই প্রসঙ্গে শুধু কবিগুরুর দিয়ে একটি কথা লাইন মনে আসছে বারবার। জন্মদিন আসে বারে বারে মনে করা বারে এ জীবন নিত্যই নূতন প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। আজি তব जन्मदिने এই কথা করাবো স্মরণ জয় করে নিতে হয় আপনার জীবন মরণ আপন অক্লান্ত বলে দিনে দিনে। আরো একটি কথা মনে হয় যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ কেহ প্রভু তাহাদের করেনি সম্মান। আমরা জগতে অনেকেই আছি যারা জন্মাই
আর মৃত্যুবরণ করি, কিন্তু প্রাণ দান করি না। শুধু জন্মালে মৃত্যুবরণ করলে জীবনটা কখনোই সার্থক হয় না, সফল হয় না। সেই জীবনটাই সার্থক হয়, সফল হয় যিনি একটি উদ্দেশ্য সাধনের জন্য প্রাণ দান করতে পারেন। আমি প্রেমিক মহারাজের জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানি না। আজকে আমার এই সুযোগ হয়েছে, তার যে কত গান শুনেছি, গেয়েছি, কিন্তু তার স্থান কোথায়, কীরকম, সেগুলো সম্বন্ধে তেমন ধারণাই ছিল না। তা সেদিক থেকে বলবো, আজকে আমার একটা নতুন দিশা, নতুন একটি প্রাপ্তি সেটি হলো। শুধু এই কথা বলবো যে তিনি একজন সন্ত পুরুষ। সন্ত পুরুষরা আমাদের জীবনে কিভাবে আলোকিত করেন, বলা হয়েছে রবির হি রশ্মি জালেন দিবা হন্তি বহিস্তম সন্ত সুক্তি মরিচোভে অন্তর ধ্বান্তম হি সর্বদা। বলছে সূর্য কেবলমাত্র দিনের বেলায় বাইরের অন্ধকার দূর করে, কিন্তু সন্ত পুরুষেরা তাদের সুউক্তির মধ্য দিয়ে দিনে এবং রাতে বাইরের এবং অন্তরের ভেতরের অন্ধকার দূর করে। তা প্রেমিক মহারাজের এই গানগুলো বলবো সেই সুউক্তি। এর দ্বারা আমাদের অন্তরের যে অন্ধকার আছে সেটা দূরীভূত হয় যদি সেই ভাব, ভক্তি, ভালোবাসা, অনুরাগ, প্রেম, প্রীতি নিয়ে এগুলো আমরা উচ্চারণ করি, এগুলো যদি সুরারোপ করে সুর সহযোগে সেগুলোকে শোনাতে পারি বা উপস্থাপন করতে পারি, গাইতে পারি। আমি আমার শ্রীরামকৃষ্ণ প্রণামের সঙ্গে সঙ্গে সন্ধ্যাকাল চারিদিকে আলো জ্বলছে, আলো আসে দ্বীপ থেকে, সেই দীপ জ্যোতি, দ্বীপের প্রণাম মন্ত্র উচ্চারণ করেছি। আমি বলবো, আরে দীপ করি জালো দুর্গম সংসার পথে, অন্ধকারে দিতে হবে আলো। সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। সমাজের দিকে চাইলে দেখবেন কেমন যেন সুর কেটে যাচ্ছে, তাল কেটে যাচ্ছে। কীরকম? মা ঠিক যেন মায়ের আচরণ করছেন না, বাবা যেন ঠিক বাবার আচরণ করছেন না, স্বামী যেন ঠিক স্বামীর মতন আচরণ করছেন না, স্ত্রী যেন ঠিক স্ত্রীর মতন আচরণ করছেন না, পুত্র যেন ঠিক পুত্রের মতন আচরণ করছে না, কন্যা ঠিক কন্যার মতন আচরণ করছে না, শিক্ষক ঠিক শিক্ষকের মতন আচরণ করছে না, ডাক্তার ঠিক ডাক্তারের মতন আচরণ করছে না, সাধু সন্ন্যাসী ঠিক সাধু সন্ন্যাসীর মতন আচরণ করছে না। তাল কেটে যাচ্ছে, সুর কেটে যাচ্ছে। তা এদের এই জীবন অনুধ্যান করলে, এদের বাণীর অনুধ্যান করলে, এদের এই সঙ্গীতের কথাগুলোর অনুধ্যান করলে আমাদের ভেতরে ভাব, যেটি নাকি দূরীভূত হয়ে গিয়েছিল, সেটি আবার কিন্তু ফিরে আসে। একটি খ্রিস্টান গির্জার কাহিনী এই প্রসঙ্গে
বলতে ইচ্ছে হচ্ছে, একজন ভক্ত প্রতিদিন সেই গির্জায় যাতায়াত করতেন। হঠাৎ সেখানকার যিনি পুরোহিত তিনি লক্ষ্য করলেন বেশ কিছুদিন ধরে সেই ভক্তটি আসছেন না। এবারে তার মনে হলো, তাহলে সেই ভক্তটি কি কোনো বাড়িতে কোনো বিপদ হলো, কোনো একটা সমস্যা হলো। তিনি ঠিকানা সংগ্রহ করে একদিন চলে গেলেন সেই ভক্তটির বাড়িতে। গিয়ে দরজায় টোকা দিতেই ভেতর থেকে ভক্তটি দরজা খুলে দিলেন। আর দেখে তিনি অবাক হয়ে গেলেন যে গির্জায় আমি প্রতিদিন যেতাম সেখানকার প্রধান পুরোহিত এসে উপস্থিত হয়েছেন। তাকে সম্মান জানিয়ে ঘরে নিয়ে বসালেন। ঘরটা ছিল শীতের দেশের ঘর। যেই ভেতরে তিনি প্রবেশ করলেন, চেয়ারে তাকে বসতে দিলেন, দরজাটা বন্ধ করে দিলেন যাতে ঠান্ডা না আসে। এবার খানিকটা সময় গেল, তিনি অভিবাদন জানালেন, শ্রদ্ধা জ্ঞাপন করে বলছেন, আমি আজকে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি, আপনি নিজ গুণে কৃপা করে আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু বলবেন আপনি কি উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে এসছেন, কি কাজে এসছেন, আপনার জন্য আমি কি করতে পারি একটু বলবেন? ওই যে পুরোহিত তিনি একটি কথাও বললেন না। যেখানে বসেছিলেন তার সামনে ফায়ার প্লেস ছিল, ঘর গরম রাখার জন্য সেখানে অগ্নিকুণ্ড ছিল। তিনি কথা একটিও না বলে পাশে যে চিমটে রাখা ছিল, চিমটে দিয়ে অগ্নিকুণ্ড থেকে একটি জ্বলন্ত অঙ্গার তুলে সেটাকে বাইরে স্থাপন করলেন। এবারে বাইরে স্থাপন করলে এই জ্বলন্ত অঙ্গারটি কি জ্বলতে থাকবে না আস্তে আস্তে নিভে যাবে? আস্তে আস্তে নিভে যাবে। সেটাই হতে শুরু হলো। খানিকটা সময় গেল, তখন আবার জিজ্ঞেস করছেন ভক্তটি, কিন্তু দয়া করে বলবেন কি কাজে এসছেন, আমাকে কি করতে হবে, কি সেবা করতে পারি আপনার? এবারও তিনি কিছু বললেন না। আবার চিমটে দিয়ে ওই নিভে যাওয়া যে অঙ্গারটা সেটাকে নিয়ে আবার অগ্নিকুণ্ডের মধ্যে স্থাপন করলেন। অগ্নিকুণ্ডে স্থাপন করলে এবার কী হবে, সেটা নিভেই থাকবে না আবার জ্বলবে? আবার জ্বলবে। যেহেতু অর্ধদগ্ধ ছিল, আবার সেটা সোনালি বর্ণ ধারণ করল। এবার আদিশা ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। ভক্তটি মনে হলো যে তিনি তো একটিও কথা বললেন না, কিন্তু এই কাজটির মধ্য দিয়ে নিশ্চিত কিছু একটা শিক্ষা দিয়েছেন। কি হতে পারে সেই শিক্ষা তিনি নিজের মনে মনে ভাবতে শুরু করলেন এবং তিনি সেটি খানিকটা অনুমানও করলেন। অনুমান করে বুঝে তার খুব আনন্দ হলো যখন পুরোহিত বেরিয়ে যাচ্ছেন, বলছেন, থ্যাংক ইউ ফর ইউর ফায়ারি সার্মন। আপনার অগ্নিদীপ্ত ধর্ম উপদেশের জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। কি বুঝলেন এই ভক্তটি? না, আমি আপনি যদি এই ধরনের পাঠচক্র, এই ধরনের প্রতিষ্ঠান, এই সমস্ত ভাবের সঙ্গে নিজেকে যুক্ত রাখি, নিজের ভাবটি সেটি উজ্জীবিত থাকে। যেমন বড় আগুনের সঙ্গে থাকলে ক্ষুদ্র অঙ্গারটি সেটি উজ্জ্বল থাকে, সেটি জ্বলতে থাকে, সেই ভাবটি প্রকট হয়। এদের লেখার সঙ্গে যদি আমরা নিজেদের যুক্ত রাখি, এদের সঙ্গীতের সঙ্গে নিজেদের যুক্ত রাখলে দেখবেন আমাদের ভেতরের ভাবটি অত্যন্ত প্রকট হয়, সেটি আরও সজীব সতেজ হয়ে ওঠে, আমরা তার থেকে আনন্দ লাভ করি। কিন্তু যদি আমরা সেই ভাব থেকে নিজেদের বিযুক্ত করে ফেলি, এই গান শুনলাম না, পাঠচক্রে এলাম না, ভালো মানুষের সঙ্গ করলাম না, মন্দিরে এলাম না, তাহলে সেই ভাবগুলো আস্তে আস্তে যেন শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই কালো হয়ে যায়। আমাদের সংসারে এত ঘাত প্রতিঘাত, আমরা কতবার দেখবেন শুভ সংকল্প গ্রহণ করি, কিন্তু এইসব ঘাত প্রতিঘাত এগুলো সব এসে
আমাদের কোথায় যেন ভাসিয়ে নিয়ে চলে যায়। সেই শুভ সংকল্প বেশি দিন, শুভ চিন্তা, শুভ কর্ম ধরে রাখতে পারি না। কিন্তু তা সত্ত্বেও যদি কোনো প্রকারে আবার নিজেদের সেই ভাবের সঙ্গে যুক্ত করতে পারি, ওই আশ্রমগুলিতে যাতায়াত করতে পারি, এ ধরনের ভক্ত সংঘ গঠন করে আলোচনা করে সেসব জায়গায় আসতে পারি, আবার দেখবেন ভেতরের ভাবগুলো আস্তে আস্তে জেগে উঠছে। সেজন্য আমি বলবো এই সঙ্গীতগুলোর সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখা মানে আমাদের জীবনকে সুন্দর করা, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, রাষ্ট্রকে তার সুফল দিয়ে সুন্দর করা। তা না হলে ওই ভ্রষ্টাচারগুলো হচ্ছে, বিক্ষেপগুলো হচ্ছে, স্খলন হয়ে যাচ্ছে, পতন হয়ে যাচ্ছে। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব, কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যার প্রাণ, মহিমায় জগতে দুর্লভ। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এরা হচ্ছে মার্গদর্শন করা। আমাদের একটি অদ্ভুত সুন্দর সর্বজনীন প্রার্থনা মন্ত্র আছে, সেখানে কি বলছে? নন্দন্তু সর্বভূতানি স্নিহন্তু বিজনেষ্বপি, স্বস্তিস্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ, শিবমস্তু দ্বিজাতীনাং প্রীতিরস্তু পরস্পরম, সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণাম। এই সর্বজনীন প্রার্থনার মধ্যে একটি জিনিস বলা হয়েছে, শিবমস্তু দ্বিজাতীনাম। শিব মানে মঙ্গল, মঙ্গল হোক। দ্বিজাতি মানে ব্রাহ্মণ। আসলে পৈতেওয়ালা ব্রাহ্মণ তা বলা হচ্ছে না। সব দেশে সব ধর্মে যারাই সংযত জীবনযাপন করেছেন তারাই আসল দ্বিজ, আসল ব্রাহ্মণ স্বরূপ। শিবমস্তু দ্বিজাতীনাম, মহাজ্ঞানী মহাজন, যেমন প্রেমিক মহারাজ বলছে এদের মতন যারা চরিত্রের মানুষ, এদের মঙ্গল হোক, এরা ভালো থাকুন। কেন? এরা ভালো থাকলে আমাদের কি হবে? আমাদের যখন স্খলন পতন ঘটবে তখন এদের কাছ থেকে আমরা পথ নির্দেশ পাব। সে অদ্ভুত সুন্দর প্রার্থনা। নন্দন্তু সর্বভূতানি, সমস্ত প্রাণী সুখী হোক। যে কোনো মহাপুরুষের জীবন, প্রেমিক মহারাজের জীবন দেখবেন, সবাই যেন আমরা আনন্দে থাকি। নন্দন্তু সর্বভূতানি স্নিহন্তু বিজনেষ্বপি, বিজন প্রদেশে গিয়েও যেন একে অপরকে ভালোবাসে। নাহলে সমাজটা কেমন? উপরে একটা মুখোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, খুব হাসছি, কিন্তু সুযোগ পেলে পেছন থেকে ছোড়া মেরে দিচ্ছি, অন্যের ক্ষতি করে ফেলছি। বলছি এরকম যেন আমাদের বিকৃত ভাব মনে কখনো না আসে। তাহলে নন্দন্তু সর্বভূতানি স্নিহন্তু বিজনেষ্বপি, বিজন প্রদেশে গেলে যখন কেউ আমাকে আপনাকে দেখতে পাবে না, তখনও যেন আমাদের মনগুলো সুন্দরই থাকে, সেটা যেন বিকৃত না হয়। অদ্ভুত সুন্দর ভাবনা। স্নিহন্তু বিজনেষ্বপি, স্বস্তিস্তু সর্বভূতেষু, সমস্ত প্রাণী যেন স্বস্তি লাভ করেন। আমি আপনি শুধু স্বস্তি পেলে হবে না, একজনও যদি এখানে মাথা ঘুরে পড়ে যায়, যত ভালো আলোচনা হোক, গান হোক, কিন্তু সব মনটা চলে গেছে ওই একজন যিনি অসুস্থ হয়ে পড়েছেন, যার স্বস্তি বিঘ্নিত হয়েছে। সেজন্য সকলের স্বস্তি নিশ্চিত হওয়া দরকার জগতে। স্বস্তিস্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ, কেউ যেন জগতে আতঙ্কিত বোধ না করেন। আতঙ্কবাদ এখন সবচেয়ে বড় সমস্যা না জগতে? কতদিন আগে আমাদের পূর্বপুরুষরা প্রার্থনা করেছেন নিরাতঙ্কানি সন্তু শিবমস্তু দ্বিজাতীনাম। আর এরকম ভালো মানুষরা যেন সবসময় ভালো থাকে।
প্রীতিরস্তু পরস্পর, আমরা যেন পরস্পর পরস্পরকে প্রীতি করি। প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যবে মেনি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদেরই কুড়ে ঘরে। প্রীতিরস্তু পরস্পর সমৃদ্ধি সর্ববর্ণা, সমস্ত বর্ণের মানুষের সমৃদ্ধি হোক। আমি আপনি শুধু বড় লোক হয়েছি, ভালো থাকতে পারবো না। যারা খেতে পারছে না, আমার আপনার বাড়িতে অনেক খাদ্য আছে, অনেক ধন সম্পদ আছে, ওই পাশের মানুষ খেতে পারছে না, তারা কিন্তু না খেয়ে মরবার জন্য জন্মায়। আমি আপনি যদি তাদের জন্য কিছু দান না করি বা তাদের উন্নতির জন্য চেষ্টা না করি, এরা একদিন আমার আপনার বাড়িতে আক্রমণ করবে, আমাদের রক্তপাত ঘটাবে এবং সেই সম্পদ লুণ্ঠন করে দেবে। সেই জন্য আমি আপনি শুধু সমৃদ্ধিশালী হলে হবে না, এদেরও সমৃদ্ধি প্রয়োজন। সেজন্য সমৃদ্ধি সর্ববর্ণানা, ওয়ান অ্যান্ড অল, সকলের সমৃদ্ধি দরকার। সমৃদ্ধি সর্ববর্ণানা সিদ্ধিরস্তু চ কর্ম, যে কোনো ভালো কর্ম যে দেশে যেখানেই করুক না কেন সেটা যেন সফল হয়। ভালো কাজ হাতে নিলে সেটা যেন সফল হয়। এইগুলো হচ্ছে দেখবেন এই ধরনের মহাপুরুষদের জীবনে থেকে এই শিক্ষাগুলো আমাদের দরকার। যত এই ধরনের জীবনের আলোচনা হবে, অনুধ্যান হবে, তত মঙ্গল হবে। সময় চলে যাচ্ছে, দিন যায়, ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল, সকলে ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীল। এইভাবেই কতগুলো জিনিস আমাদের ভেবে চলতে হবে, পরে ভাবলে কিন্তু হবে না। আমি আপনি বাঁচি, বড় জোর কতদিন বাঁচি একটুখানি ভাবলে দেখবেন, 100 বছর। কিন্তু 100 বছর বাঁচলেও কি 100 বছর পূর্ণাঙ্গ বাঁচি? 100 বছর বাঁচি না, রাত দিন সমান না। 100 বছর বাঁচলে 50 বছর রাতে চলে যাচ্ছে, ভাবি কি আমরা? অর্ধেক চলে গেল। তারপরে ব্যাধি আছে, শোক আছে, জরা আছে, শৈশব আছে, তাতে আরো অর্ধেক চলে যায়। 50 বছরের অর্ধেক 25 বছর। এই যে 25 বছর রইল, সেটাও কি পূর্ণাঙ্গ জীবনযাপন করছি? করছি না। শুধু দিন যাপনে, শুধু প্রাণ ধারণের গ্লানি, শরমের ডালি। নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপে ধূমাঙ্কিত কালী, লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশভার, কলহ সংশয় সহেনা আর জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। আমরা একজন আরেকজনকে বিশ্বাস করি না, সন্দেহ সংশয় এই নিয়ে চলছে। কেন? আমরা ঠিক মনুষ্যত্বের পথে যাচ্ছি না, ঠিক ঈশ্বরের পথে যাচ্ছি না। ধর্ম মানে স্বামীজি সেজন্য বলছেন, ধর্ম হচ্ছে এমন একটি ভাব যা পশুকে মানুষে, মানুষকে দেবতায় পরিণত করে। এই পশু বৃত্তির যাতে অবসান হয়, সেই জন্য এদের রচনার মধ্য দিয়ে, এদের গানের মধ্য দিয়ে তারা আমাদের সদা সর্বদা এই বিচার বিবেককে জাগ্রত করছেন, আলোকিত করছেন। ওই যে সেজন্য বললাম, দীপজ্যোতি পরম জ্যোতি, দীপজ্যোতি জনার্দন। এই আলো আর ভগবান জনার্দন, দীপ আলাদা কিছু না, ভগবানেরই দীপ। দীপজ্যোতি জনার্দন, তার কাছে কি প্রার্থনা করা হচ্ছে? দীপো হর তুমি এ পাপ, আমার আপনার পাপ যেন হরণ করেন এই ভগবান জনার্দন। তাকে কালী বলতে পারি। কলৌ কালী নানিন্য দেব কলৌ যুগে, এই যুগের শক্তি বলেছে কালী। তাছাড়া তাকে তার দ্বীপ। এখানে কৃষ্ণ ভক্ত তিনি জনার্দন বলেছেন। কৃষ্ণ ভগবান কালী যাই হোক না কেন, আসলে ঈশ্বরের শক্তি। দীপো হর তুমি পাপন দীপজ্যোতি নমস্তে, শুভম করো তু কল্যাণ, আমাদের শুভ করো, কল্যাণ বিধান করো। তোমার কল্যাণ মন্ত্রখানি ঘরে ঘরে শান্তি দিক আনি, সন্দেহ পরাস্ত হোক, স্তব্ধ হোক বার প্রতিবার, রাত্রির তমসা পরে উষার আলোক আশীর্বাদ। আমাদের ভেতরের অন্ধকার দূর হোক, সেখানে আলোকিত হোক। এই দ্বীপ আর সূর্য দেখবেন একই আলো, সেই ঈশ্বরের আলো, মায়ের আলো।
ভোরের বেলায় উগ্রগণে সূর্যি ঠাকুর দেনকি বলেন, অলস জড়ের মতন বসে বসে ভাবছ কি? আমার আকাশ মায়ের কোলে জাগিয়ে আমি ভোরবেলায়, আমার হাসির উচ্ছলতা বনে বনে ফুল ফোটায়। ক্রমেই যত ঊর্ধ্বে উঠি ততই আমি হই প্রখর, ব্যক্তি তেজের উজ্জ্বল দ্যুতি ছড়াই বিশ্বভুবন পর। রঙে রঙে রাঙাই আকাশ যখন সাঁঝে অস্ত যায়, ত্রিলোক মলিন মোর বিদায়ে যাবার বেলায় দেখতে পাই। সূর্য অস্ত গেলে পৃথিবীতে অন্ধকার নেমে আসে। বলছে আমার আপনার জীবন এরকম হবে, তোমার জীবন এমনি হবে শৈশবে আনন্দময়। যেথায় যাবে সেথায় যেন নতুন প্রাণের লহর বয়। তোমার শক্তি তপস্যাতে আসবে কাছে ঊর্ধ্বলোক, তোমার আলোক ঘুচিয়ে দেবে ত্রিজগতের দুঃখ শোক। এই পৃথিবীর আধার যত, এই মানুষের সকল ভয় করবে মোচন সৌর্য দিয়ে, শক্তি দিয়ে হে দুর্জয়। দেশের জাতির লজ্জা গ্লানি কলঙ্ক অসম্মান, তোমার তেজে দগ্ধ হবে জাগবে বুকে নূতন প্রাণ। যে আদর্শ মানুষ আজও জন্মেনি কয়ে ধরায়, তুমি হবে সেই সে মানুষ অধ্যবসায় তপস্যায়। এই এদের কাছ থেকে এই আলোটা নিয়ে নিজেদের ভেতরের আলোকে প্রজ্বলিত করতে হবে। তাহলেই আজকে এই জন্মদিন উদযাপন সফল হবে। আমি বলবো তার জন্মদিন আমি আপনি হাজারবার পালন করি, আমার আপনার কি কিছুই ইতর বিশেষ হবে না। তার ওই ভাবগুলো যদি আমাদের হৃদয়ে জন্মগ্রহণ করে তাহলেই হচ্ছে সত্যিকার লাভ। প্রেমিক পাগল বলে সকল, তা বলে আমার মন কি তবে। পিতা মাতা বদ্ধ পাগল যার, ভালো হয় কি তাদের ছেলে। কত সুন্দর মজা করতে করতেও যেন মায়ের সঙ্গে না আমাদের দিশাটা কোন দিকে। এই অনিত্য জগৎ, হ্যাঁ, আমাদের এই অনিত্য নিয়ে থাকলে হবে না। আয়ুর নশ্যতি পশ্যতাম প্রতিদিনম, জাতি ক্ষয়ম যৌবনম প্রত্যায়ন্তি গতা পুনর্নদিবসা। কালো জগৎ ভক্ষক লক্ষ্মী স্তোয় তরঙ্গ ভঙ্গ চপলা বিদ্যুৎচলম জীবন। তস্মান মাম শরণাগতম শরণদতম রক্ষ রক্ষাধুনা। সেদিন একটা সময় ওই জগন্মাতার কাছে শরণ গ্রহণ করতেই হবে। কিরকম ভাবতে বলছে, আয়ুর নশ্যতি পশ্যতাম প্রতিদিনম। প্রতিদিন দেখছি আয়ু চলে যাচ্ছে না, আয়ু সূর্য মোর বহিতেছে পাটে, কোথা ব্রহ্মময়ী এসো তুমি ছুটে। আয়ুর নশ্যতি পশ্যতাম প্রতিদিনম, জাতি ক্ষয়ম যৌবন। যৌবন চলে যাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। জাতি ক্ষয়ম যৌবন বলছে প্রত্যায়ান্তিগতা পুনর্ন দিবসা। যে দিবসটা চলে যাচ্ছে সেটা প্রত্যাগমন করে না, ফিরিয়ে আনতে পারবো? যে সময়টা চলে গেছে সেই দিনটাকে ফিরিয়ে আনতে পারবো। প্রত্যায়ান্তিগতা পুনর্ন দিবসা। কালো জগৎ ভক্ষক। আমার রূপ যৌবন টাকা পয়সা যাই থাকুক না কেন, কাল গ্রাসে সব নিপতিত হচ্ছে, কেউ ধরে রাখতে পারবে। কালো জগৎ ভক্ষক লক্ষ্মী স্তোয় তরঙ্গ ভঙ্গ চপলা। লক্ষ্মী হচ্ছে ধন সম্পদ, বলছে সমুদ্রের তরঙ্গ উঠছে আর পড়ছে, উঠছে আর পড়ছে, সেরকম আজ আছে কাল নেই। আর বিদ্যুৎ চলম জীবন, জীবনটা বিদ্যুতের মতন, এই আছে এই নেই। এপিজে আব্দুল কালাম বক্তৃতা দিচ্ছিলেন, শেষ করতে পেরেছিলেন। আমিও এখানে চেয়ারে বসতে পারবো, বলতে পারছি পারবো। বিদ্যুৎ চলম জীবন, সেই জায়গায় তস্মান মাম শরণাগতম শরণদত্তম রক্ষ রক্ষাধনা। তুমি যে গানের মধ্যে দেখবেন মায়ের উপর সেই শরণাগতির কথা বারবার এসছে। আমি মায়ের কাছে প্রার্থনা করব, মহারাজ্যের কাছে আশীর্বাদ প্রার্থনা করব, আমরা যেন জগন্মাতা চরণের শরণ নিয়ে নিজেদের জীবনকে ধন্য করতে পারি। সবাই ভালো থাকবেন। শ্রদ্ধা, নমস্কার। आनंद। 呀。